তোমাদের উচিত আছিল যে শহীদদের বিচারটা করা। তাহলে তোমাদের আমরা একটাই বলতে চাই, একটাই তোমাদের ইয়ে করতে চাই যে তোমরা বিচারটা করার জন্য জোরদার করো। আর শহীদের রক্ত ভুলো না, শহীদের মা ফ্যামিলির পাশে দাঁড়াও, শহীদদের কোনোদিন তোমরা অবহেলা করো না। আমাদের পাশে তোমাদের থাকা উচিত ছিল, তোমরা নাই। তোমাদের এরকম, তোমাদের কাছে আমরা এরকম চাওয়া ছিল না, এরকম আশা ছিল না। আমাদের অনেক আশা ছিল যে তোমরা আসবাই। 2টা ঈদ গেল, একটা ঈদে আসো নাই। আমার ছেলের কবর ভাঙছে, রাজনের কবর ভাঙছে। নাহিদ ইসলাম, তুমি তো আসা উচিত ছিল। যে সরকারকে বলতে চাই যে আমার ছেলেদের বিনিময়ে, রক্তের বিনিময়ে উনি এই চেয়ারে বসছে। তা ওনার কাছে আমাদের একটাই চাওয়া, উনি জোরদার দিয়া যেন বিচারটা করে, বিচার আসামিগুলা যেন ধরে। আর আমাদের শহীদ ফ্যামিলির নিশ্চয়তা, নিরাপত্তাটা যেন আইন ব্যবস্থা করে। আমরা যে এই শহীদ ফ্যামিলি, আমরা যে রাস্তায় হাঁটি, ভয়ে হাঁটি, আমরা আতঙ্কেতে থাকি। স্বৈরাচার এই আওয়ামী লীগের নেতা কর্মীরা, হেলমেট বাহিনীরা সবাই এখনো প্রকাশ্যে বুক ফুলাইয়া ঘুরছে, এখনো ওনারা এই প্রকাশ্যে আছে। তাইলে ওনাদের যদি এখনো গ্রেপ্তার না করা হয়, আর ওনাদের যদি আনা হয়, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের তো নিরাপত্তা পাচ্ছি না, আমরা তো ভয়ে থাকছি। তা আমাদের ছেলেদের যারা পাখির মতো গুলি করে হত্যা করছে, যাদের আমার ছেলেদের রক্ত শেষ, জীবন শেষ করছে, আমি এই রক্তের বিচার চাই। এই ডক্টর ইউনূস স্যারের কাছে, ওনার কাছে আমরা অনেক আশাবাদী ছিলাম যে উনি আইসা এই চেয়ারে বসবে, আমাদের ছেলেদের বিচার পাবো, বিচার করবে। তাহলে আজকে দেখছি উনিও এইটার ভিতরে কোনো গুরুত্ব দিচ্ছে না, আর দেখতেছে না, আর কোনো বিচারই করতেছে না। তাহলে এটা আমরা ওনার কাছে এটা আশা করি নাই। আশা করেছিলাম বিচার পাবো, সঠিক বিচারটা করব, সঠিক বিচারটা পাবো, কিন্তু আমরা এখনো পাইতাছি না। 9-10 মাস, 8-9 মাস হয়ে গেল। তাহলে ম্যাম, আমরা হাসনাতকে বলতে চাই, নাহিদকে বলতে চাই, আর সারজিৎকে বলতে চাই যে তোমরা শহীদের রক্তের বিনিময়ে আজকে উপদেষ্টা হইছো। তোমাদের পাশে আমাদের ছেলেরা দাঁড়াইছিল বিনিময়ে, এই জন্য উপদেষ্টা হইছো। আজকে বুক ফুলে ঘুরতে পারতাছো, গাড়ি নিয়ে হাঁটতাছো, বড় বড় চেয়ারে হাঁটতাছো। তাহলে আজকে শহীদদের ভুলা যায়ও না। আজকে শহীদদের বিচারটা না কইরা তোমরা কোনো কিছু কইরো না। তোমাদের উচিত আছিল যে শহীদদের বিচারটা করা। তাহলে তোমাদের আমরা একটাই বলতে চাই, একটাই তোমাদের ইয়ে করতে চাই যে তোমরা বিচারটা করার জন্য জোরদার করো। আর শহীদের রক্ত ভুলো না, শহীদের মা ফ্যামিলির পাশে দাঁড়াও, শহীদদের কোনোদিন তোমরা অবহেলা করো না। আর শহীদদের ভুলো না, শহীদদের ভুললে ভালো হবে না, তোমাদের কোনোদিন আল্লাহ ভালো করবে না। আল্লাহ কোনোদিন মারবো না, ছাড় দিব না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তাহলে তোমরা যদি তোমাদের পাশে আমাদের ছেলেরা দাঁড়াইছিল আন্দোলনের সময়, এই জন্যই তোমরা আন্দোলন করতে পারছো। একা কোনোদিন আন্দোলন হয় না, একা কোনোদিন কোনো জয় করা যায় না। 10-এর লাঠি 1-এর বোঝা। তাহলে আমাদের ছেলেরা তোমাদের পাশে দাঁড়াইছে বিনিময়ে তোমরা আজকে জয় করছো, স্বৈরাচার মুক্ত দেশ বানাইছো। 24শে জুলাই আজকে স্বাধীনতা হয়েছে। তাহলে আজকে কাদের বিনিময়ে স্বাধীনতা হয়েছে এটা তোমরা ভুলো না। আমাদের কষ্ট, আমাদের বুকের ভিতরের হাতটা তোমরা নিও না। আমাদের ছেলেদের বিচার চাই, তোমরা সবাই মিলে বিচার করো। ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের একটাই চাওয়া, একটাই প্রত্যাশা যে আপনি যে শহীদদের রক্তের বিনিময়ে, শহীদদের রক্তের পাড়া দিয়ে যে এই চেয়ারে বসছেন, আপনার প্রথমেই উচিত ছিল আমাদের ছেলেদের বিচার, আসামিগুলা ধরার। আপনি যদি ধরতেন, বিচার করতেন, তাহলে আজকে আমরা দাঁড়ে দাঁড়ে দুকে দুকে মরি না, দাঁড়ে দাঁড়ে দৌড়ায় না। আজকে উপদেষ্টারা কেন আমাদের সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না? বলে সময় নাই। তাহলে ওই যে আমি একটা কথা বলছি যে আমাদের ছেলেরা তো বলে নাই যে সময় নাই। তাহলে তোমাদের লজ্জা করে না, শরম করার উচিত ছিল যে এই কথা কিভাবে আমরা বলি। তাহলে আমরা একটাই হুঁশিয়ার দিতে চাই যে আমাদের ছেলেরা রক্ত বিনিময়ে তোমরা উপদেষ্টা হইছো, তোমাদের দেশ স্বাধীন করে দিয়া গেছে। কারা স্বাধীন, কাদের বিনিময়ে স্বাধীন পাইছো দেশ, এটা মনে রাখো, মাথায় রেখো। তা আল্লাহর কাছে ছাড় পাইবা না যদি তোমরা এরকম ইয়ে করো, তাহলে এটা করা ঠিক না। আমরা কষ্ট নিয়ে প্রতিটা রাত কাটাই, প্রতিটা দিন কাটাই। আমাদের পাশে তোমাদের থাকা উচিত ছিল, তোমরা নাই। তোমাদের এরকম, তোমাদের কাছে আমরা এরকম চাওয়া ছিল না, এরকম আশা ছিল না। আমাদের অনেক আশা ছিল যে তোমরা আসবাই। 2টা ঈদ গেল, একটা ঈদে আসো নাই। আমার ছেলের কবর ভাঙছে, রাজনের কবর ভাঙছে। নাহিদ ইসলাম, তুমি তো আসা উচিত ছিল। তোমার ভিতরটা একটু কাঁদে নাই যে আমার শহীদ ভাইয়ের কবরটা কিভাবে আওয়ামী লীগের দোসররা ভাঙছে? তোমরা কিভাবে নির্বাচনের কথা বলো? তোমরা নির্বাচন নিয়ে ব্যস্ত, তোমরা চেয়ার নিয়ে ব্যস্ত, গদি নিয়ে ব্যস্ত। কেন আজকে শহীদরে নিয়ে ব্যস্ত থাকবা? আজকে যদি তুমি আমার ছেলের কবরের সামনে এসে জিয়ারত করতা, একটু দাঁড়াইতা, আমার আত্মাও শান্তি পেত, আমার ছেলের আত্মাও শান্তি পেত।
একটা মা জানে যে একটা ছেলে আর কতটুকু কষ্ট যন্ত্রণা